আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে রাজধানী আইডিয়াল স্কুলের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ লেকচার নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা ষষ্ঠ লেকচারে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 1.2 অনুশীলনীটি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বের ক্লাসগুলোতে 1.1, 1.2 আলোচনা করেছি। আমরা 1.2 অনুশীলনটি শেষ করেছি। তাহলে আজকে আমি 1.3 অনুশীলনটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা বই, খাতা, কলম এগুলো নিয়ে ক্লাস শুরু করবে। তাহলে আমরা চলো দেখি 1.2 অনুশীলনটি কি আছে। অনুশীলনী 1.2 এই অনুশীলনীটি করার পূর্বে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে, যেটা পূর্বে তোমরা ক্লাস 5-এ পড়েছো। যেমন মৌলিক সংখ্যা, গসাগু, লসাগু। কি কি বিষয়? মৌলিক সংখ্যা, গসাগু, লসাগু। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই যে তিনটি বিষয়, মৌলিক সংখ্যা কিন্তু আমরা 1.2 আলোচনা করেছি। তাহলে আমাদের আজকে আলোচনা করব 1.3। 1.3 অনুশীলনটি কি কি অঙ্ক আছে আমরা দেখব। তাহলে দেখো, বই বের করে আমরা 1.3-এ 1 নম্বর কি আছে দেখি। 1.3-এ দেখো, শুরুতেই দেওয়া আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তাহলে মৌলিক সংখ্যা, আরেকটা বিষয় দেখলাম কি, গুণনীয়ক। গুণনীয়ক এবং গুণিতক এই সম্পর্কেও কিন্তু আমরা পূর্বের ক্লাসগুলোতে পড়েছি। কারণ ক্লাস 5-এ আরো বেশি পড়েছো, 4-এ পড়েছো গুণনীয়ক, গুণিতক। এখন আমরা গসাগু নির্ণয় করার দেখো পদ্ধতি হচ্ছে মৌলিক গুণনীয়ক। গসাগু শব্দের অর্থ আমরা জানি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ কথাটার মানে হচ্ছে বড়, অর্থাৎ যে গুণনীয়কগুলো আমরা বের করব সবচেয়ে বড়টি হবে তার গসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা যদি গুণিতকের সাহায্য করি তাহলে এর ভিতরে সবচেয়ে ছোট গুণিতকই হবে লসাগু। তাহলে আমরা অঙ্কে চলে যাই, দেখি 1.3 অনুশীলনীটির 1 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা বলা হয়েছে 1-এর ক নম্বর। দেখো 140 240 612 এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। তাহলে যদি গসাগু নির্ণয় করতে হয় কার সাহায্যে? মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে প্রত্যেকটার আমরা মৌলিক সংখ্যা দিয়ে গুণনীয়ক বের করে নিব। তাহলে আমরা প্রথমে যদি 144 বের করি, দেখো তো 144 মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করি প্রথমে। তাহলে 2 দিয়ে ভাগ করা যায়, যেহেতু এটা জোড় সংখ্যা। 7 দুগুণে 14, 2 দুগুণে 4। এখন দেখো আবার 2 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 3-কে 9। শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এইগুলা কিন্তু মৌলিক গুণনীয়ক পেয়ে গেছি। আমরা পর্যায়ক্রমে 3টিরই বের করব। 240 প্রথমে 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 30 দুগুণে 60, 15 দুগুণে 30, 3 5-এ 15। আরেকটি বের করি 612, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। দেখো তো 6 দুগুণে 12, 3 দুগুণে 6 কি মিলেছে না? তাহলে একটা শূন্য হবে, অর্থাৎ 6 দুগুণে 12, 306। আবার 2 দিয়ে ভাগ করা যায়, 15 দুগুণে 30, 3 দুগুণে 6,
এখন দেখো বিজোড় সংখ্যা 3 দিয়ে যায়, 3 5 15, 3 অক্ষে 3। আবার দেখি 3 দিয়ে যায় কিনা, 3 অক্ষে 3, 3 7 21। তাহলে আমরা তিনটি সংখ্যারই গুণনীয়ক পেয়ে গেছি। এখন গুণনীয়ক তিনটি আমরা, তোমরা ক্লাস 5-এ একটি অঙ্ক করেছিলে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু লসাগু। এটাকে গুণফল আকারে লিখব। তাহলে কি লিখতে পারি লক্ষ্য করো। প্রথমে যদি আমরা লিখি, সুতরাং 144 সমান 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4টা আছে, 2 3 গুণ 3, তারপরে 240, এখানেও 4টা আছে, 1 2 3 4, একটা আছে 3, একটা আছে 5, সুতরাং 612। 2 আছে 2টি, 3 আছে 2টি, একটা আছে 17। এখন আমরা মৌলিক গুণনীয়কগুলোকে আমরা গুণফল আকারে লিখেছি। এখন সাধারণ মৌলিক গুণনীয়ক বলতে কি বুঝি আমরা সেটা দেখব। অর্থাৎ উভয়ের ভিতরে সাধারণ মানে কমন। দেখো এখানে 2টা 2 আছে, এখানে 2টা 2 আছে, এখানেও 2টা 2 আছে, এখানে 3 আছে 2টি, এখানে আছে 1টি, এখানে আছে 2টি, তাহলে একটি একটি মিল আছে আর বাকি মিল নাই। তাহলে আমরা কমন গুণনীয়কগুলো নিয়ে নিব। তাহলে লিখতে পারি কি, সুতরাং নির্ণয় সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কত কত, 2 2 3। তাহলে আমরা এখন গসাগু যদি বলি, এই সাধারণ গুণনীয়কের গুণফলই হবে গসাগু। সুতরাং গসাগু সমান 2 গুণ 2 গুণ 3, 2 2 3 4 12। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কিন্তু গসাগু নির্ণয় করে ফেলেছি, অর্থাৎ গসাগু পেয়ে গেছি। গসাগুটি কত পেয়েছি, 12 পেয়েছি। তাহলে তোমরা লক্ষ্য করো কিভাবে নির্ণয় করলাম। যে সংখ্যাগুলো, এটা একটা পদ্ধতি, আরো পদ্ধতিতেও করা যায়, কিন্তু আমার বইয়ে উল্লেখ করে দিয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। এই জন্য আমাদেরকে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে যখন গসাগু নির্ণয় করব, তাহলে আমরা প্রথমে আমাকে মৌলিক সংখ্যা সম্পর্কে জানতে হবে। প্রথমে আমরা মৌলিক সংখ্যাগুলো ছোট থেকে বড় আস্তে আস্তে ক্রমে ভাগ করে দিব। 2 3 5 এভাবে দেখব কোন সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। সেই সংখ্যাগুলোকে গুণ আকারে লিখে আমরা সাধারণ গুণনীয়কগুলো বের করে নিব। নিয়ে এই সাধারণ গুণনীয়কগুলোর গসাগুই হবে, এই গুণফলই হবে গসাগু। তাহলে আমরা একটি অঙ্ক করলাম, আরেকটি আমরা করতে পারি, দেখে তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা আরেকটি অঙ্ক করি। এক নম্বরে দেখো গ নম্বরটা করি। 1-এর গ প্রশ্নটি কি আছে? 1-এর গ প্রশ্নটি আছে 6 6, 6 9 9 9। দেখো এই দুটি সংখ্যার আমরা তাহলে বের করে নিই। 2 6 6 6। প্রথমে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। আবার গুণ করে দেখতে পারো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 অক্ষে 2। এখন দেখবো আবার 2 দিয়ে ভাগ করা যায় কি না। এখানে কিন্তু শূন্য বা জোড় নাই, তার মানে এটাকে 2 দিয়ে যাবে না। 2 দিয়ে যদি এটাকে তুমি ভাগ করো, তুমি রাফ করে যখন তুমি বুঝবে কিভাবে বলো তো, ওই যে আগে তুমি 1.2 বুঝে সংখ্যাগুলোকে কিভাবে কত দ্বারা বিভাজ্য তুমি বুঝেছো। যদি এটা 3 দ্বারা বিভাজ্য, এগুলো যোগ করো, 3 এর 4, 4 আর 3 7, 7 আর 3 কত 10। তাহলে যদি এইগুলা যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্ভব। 1 3 3 3 ভাগ 2, 1 3 3 3 ভাগ 3।
তার মানে এটা 2 দিয়েও ভাগ করা যায় না, 3 দিয়েও ভাগ করা যায় না। তুমি যদি 3 দিয়ে ভাগ করার শর্ত ছিল কি, গুণ যোগ করে 3 3 9 9 10 13, 13 কে 3 আর 3 6, 7 আর 3 10, তার মানে এটাকেও সম্ভব হচ্ছে না 3 দিয়ে। 4 দিয়ে শর্ত ছিল কি, 4 দিয়ে শর্ত ছিল জোড় বা শূন্য হলে, তো এটাকে 4 দিয়েও ভাগ করা যাবে না। 1 3 3 3 ভাগ 4 যায় না। এইভাবে আমরা এখন দেখব 5 দিয়ে, তুমি 5 দিয়ে ভাগ শর্ত ছিল কি, 5 দিয়ে শর্ত ছিল হচ্ছে তোমার দেখো 0 বা 5 হলে, তার মানে 5 দিয়েও ভাগ করা যাচ্ছে না। মৌলিক সংখ্যাগুলো আমরা দেখতে পারি 5 7, 7 দিয়ে দেখো, মৌলিক সংখ্যা 7 দিয়েও ভাগ করা যায় না। 11 দিলে 11 কে 11 1 13, 11 কে 11 না, যায় না। তাহলে আমরা 7 11 13, 13 দিয়েও ভাগ করে তুমি দেখতে পারো, 13 দিয়েও ভাগ করা যায় না। 17, এভাবে মৌলিক সংখ্যা দিয়ে আমরা দেখব 17 যায় না। তার মানে এমন একটি সংখ্যা হবে যেটা মৌলিক সংখ্যায় হবে। 19 দিয়ে দেখি, 19 দিয়ে যেতে পারে, হয় না। 19 এর পরে মৌলিক সংখ্যা কত আছে, 23, 1 3 3 3 ভাগ 23, হয় না। তার মানে 27 দিয়ে যদি তুমি ভাগ করে দেখো, 1 3 3 3 ভাগ 23 এর পরে কত, 29, হয় না। তার মানে 31 দিয়ে দেখো, অঙ্কটা যদি আমাদের ঠিক থাকে, হ্যাঁ 31 দিয়ে লাস্টে ভাগ করা মিললো, এই 31 দিয়ে এটাকে একমাত্র ভাগ করা যায়। 31 দিয়ে তুমি এইভাবে 1 3 3 3 ভাগ 31 হয় হচ্ছে 43, এই হচ্ছে 43। 43 একটি মৌলিক সংখ্যা পেয়ে গেছি। পরেরটা আমরা দেখি 9 6 9 9, যেহেতু বিজোড় আছে নিশ্চয় 3 দিয়ে দিতে হবে। 3 3 9, 3 2 6, 3 3 9, 3 3 9। আবার দেখি আমরা 3 দিয়ে, 3 দিলে 3 10 30, 2 3 7 21, 22 23, না আবার 3 দিয়ে এটাও এই ধরনের একটা সংখ্যা আসবে। 3 2 6, 3 2 3 3 ভাগ 3, যায় না। তাহলে মৌলিক সংখ্যা 3 এর পরে আবার 5 দিয়ে চেক করো, 3 2 3 3 ভাগ 5, যাবে না। 5 দিয়ে শর্ত আমরা জানি, 6 দিয়ে শর্ত আমরা জানি 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে, 2 3 হয়নি, তাহলে 5 আগে আমরা জানি, মোট 7 হলো না। 11 11 দিয়ে দেখতে পারো, 3 2 3 3 ভাগ 11, সম্ভব না। তাহলে 11 পরে 17, আগের মতো চেক করো, 17 3 2 3 3 3 ভাগ 17, সম্ভব না। তাহলে আমরা দেখলাম 11 17 সম্ভব হলো না। 19 দিয়ে দেখি, 3 2 3 3 ভাগ 19, এটাও সম্ভব না। বুঝতে পারছি কত, তারপরে আমি তোমাদের বোঝানোর জন্য করতেছি। 3 2 3 3 ভাগ 19 এর পরে দেখো আমাদের কত, 23, সম্ভব না। তার মানে 31 এবং 43 এর যে কোনো একটি হবে। 3 2 3 3 ভাগ 31, হয় না। 3 2 3 3 ভাগ 41, হয় না। তার মানে 31 43 47, 3 2 3 3 ভাগ 47, হয় না। 41 3 2 3 3 14 42, 3 3 ভাগ 41,
তাহলে আমরা এখানে পেলাম 43, 31 ভাগ করা সম্ভব হলো না। তাহলে আমাদের 43, 41 এর পরে আমরা পেতে পারি 41, তো গেল 50 এর উপরে পেতে পারি 51, 57, 53, 3, 2, 3, 3 ভাগ 53। এই যে লাস্টে গেল 53, তোমাদের একটু কঠিন মনে হচ্ছে, এটাকে 53 দিয়ে কয়েকবার করে এগুলো প্র্যাকটিস করে বের করে নিতে হবে। হলো কত? 61। শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই সংখ্যাটির গুণনীয়কটা তোমাদেরকে একটু জটিল লেগেছে, এটা একটু প্র্যাকটিস করতে করতে দেখবে ঠিক হয়ে যাবে। আশা করি তোমরা এই গুণনীয়ক বের করা বুঝতে পেরেছো। তাহলে 1.3-এ আমরা যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু প্রতি, এখন আমরা মৌলিক গুণনীয়কগুলোকে কিভাবে লিখবো বলো তো? গুণফল আকারে। আমরা বইয়ের একটু দেখি নিয়ে অ্যান্সারটি 1.3 এর আমরা যদি 1-এর গ নম্বর প্রশ্ন, 1-এর গ হচ্ছে ক খ 1, তার মানে দেখো এখন যদি আমরা নির্ণয় করি, সুতরাং 2, 6, 6, 6 সমান লিখতে পারি কি 2 গুণ 31 গুণ 43, সুতরাং 9, 9, 9, 3 গুণ 53 গুণ 61। এর ভিতর দেখো সাধারণ গুণনীয়ক কিন্তু নাই, কিন্তু এক সকলেরই সাধারণ গুণনীয়ক। যদি মিল না থাকে তাহলে সুতরাং গসাগু কত হবে? 1। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে, যদি কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, এক কিন্তু উভয়ের সাধারণ গুণনীয়ক। এখানে মৌলিক সংখ্যার কথা বলেছে, এজন্য আমরা একটা লিখে দেখাইনি। তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন বুঝতে পারলাম। 2 নম্বর দেখো ভাগ প্রক্রিয়ায় গসাগু, এটা আরো সহজ, এত চিন্তা করা লাগবে না। আমরা 2 নম্বর একটি সমাধান করি। 2 নম্বর প্রশ্নটি কি আছে? ভাগের সাহায্যে গসাগু নির্ণয় করো। 105, 165। ভাগের সাহায্যে আমরা যদি বড় বড় সংখ্যা হয় তাহলে ভাগের সাহায্যে আমরা কিন্তু অতি সহজেই গসাগু নির্ণয় করতে পারি। কিভাবে দেখো? 105 ভাগ 165। প্রথমে একবার যায় 105, বিয়োগ করো 0, 6, আবার ভাগ করো 105, 2 দিলে 6 দুগুণে 12, 0, 6 দুগুণে 12, বেশি হয়ে যায়। এবার গুণ করলে 6 দুগুণে 12, 120 হয়ে যাচ্ছে 105। আবার তাহলে একবার দাও, যতক্ষণ না নিঃশেষে বিভাজ্য হয় ততক্ষণ আমরা ভাগ করব। 60 কে আবার ভাগ করো, দেখো 3, 15, 45। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি। এই যে লাস্টে আমাদের কত হয়েছে, লাস্টে যে ভাজক হবে সেটাই হবে গসাগু। আবার ভাগফল লিখে ফেলো না, তাহলে সুতরাং গসাগু সমান 3 15। দেখছো আমি নিজেও ভাগফলটা লিখলাম, আসলে না, হবে হচ্ছে ভাজকটি। তাহলে আমরা কি করতে পারি? ভাগের সাহায্যে অতি সহজ, যদি উল্লেখ না থাকে কোনো পদ্ধতি, তাহলে আমরা বেশি বড় সংখ্যা হলে আমরা ভাগের সাহায্যে গসাগু নির্ণয় করব। এখন আসো আমরা গসাগু একটি দেখিয়েছি, এখন আমরা দুইটি পদ্ধতিতে গসাগু নির্ণয় করলাম, একটি ভাগের সাহায্যে, একটি মৌলিক গুণনীয়কের সাহায্যে। 3 নম্বর প্রশ্নে আসি আমরা। 3 নম্বর প্রশ্নটি কি ছিল? লসাগু, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। তাহলে একইভাবে আমরা দেখি 3-এর ক নম্বর প্রশ্নটি কি আছে? 15, 25, 30। দেখো 15, এটাকে আমরা তাহলে ভেঙে নিব। 2 দিয়ে যায় না, মৌলিক সংখ্যা 3 দিয়ে যায়, 3 5 15। পরেরটি কত আছে? 25, 25 কে আমরা 5 দিয়ে, 5 5 25। তারপরে কত আছে? 30, 3 5 15। তাহলে আমরা লিখতে পারি সুতরাং
15 সমান 3 গুণ 5, 25 সমান 5 গুণ 5, 30 সমান 2 গুণ 3 গুণ 5। এখন আমরা সাধারণ গুণনীয়ক লিখব। সুতরাং নির্ণয় সাধারণ লসাগুর ক্ষেত্রে আমাদের কি হবে, যেটা সাধারণ গুণনীয়ক থাকবে সেটাও লিখবো না, সরাসরি আমরা লসাগুটা নির্ণয় করি, না হলে বুঝবে না। সুতরাং নির্ণয় লসাগু। দেখো লসাগুর ক্ষেত্রে মিল যেটা সাধারণ থাকবে সেটাও নিতে হবে, বাকিটাও নিতে হবে। তাহলে এখানে কোনো সাধারণ গুণনীয়ক আছে? 2 যেমন নাই, 2 নিতে হবে। তারপরেও 3 আছে, একটা এক জায়গায় নাই, 3 একটা নিতে হবে, সর্বোচ্চটা নিতে হবে লসাগু। 5 আছে, এখানে আছে 2টি, এখানে একটি। তাহলে সর্বোচ্চ আমাদের সংখ্যক হচ্ছে 5, 2টি। লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ সাধারণ গুণনীয়কটি নিব এবং যেটা সাধারণ থাকবে না সেইগুলাও সর্বোচ্চটা নিয়ে নিব। তাহলে 5 ছিল 2টি, একটি, কিন্তু নিয়েছি সর্বোচ্চটি। এখন আমরা গুণ করে দিব। 3 দুগুণে 6, 5 ছক 30, 30কে তুমি 5 দিয়ে গুণ করলে 150, তার মানে 150। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কিন্তু লসাগুটি নির্ণয় করে ফেলেছি মৌলিক গুণনীয়কের সাহায্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। 1 এর 2 এ ছিল গসাগু, একটা ছিল মৌলিক গুণনীয়ক, একটি ছিল ভাগের সাহায্যে। 2, 3 নম্বরে ছিল লসাগু, এটি ছিল কি মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। আরেকটি পদ্ধতি বলছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। বড় বড় সংখ্যাকে যখন ছোট আকারে করতে হয় তখন একজন গণিতবিদ ইউক্লিড, তখন তার নাম অনুসারে ইউক্লিডীয় পদ্ধতি সাহায্যে করা, মানে উনি বড় সংখ্যাকে যখন লসাগু এইভাবে যদি ভেঙে ভেঙে করতে হয় অনেক সময় লাগবে এবং অনেক জায়গা লাগবে, তিনি তখন এই ভাগের সাহায্যে অর্থাৎ একটা পদ্ধতির সাহায্যে তিনি লসাগু নির্ণয় করতে বললেন, মানে আবিষ্কার করলেন। তখন এটার নাম অনুসারে হলো যে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। এটা খুবই সংক্ষিপ্ত একটি পদ্ধতি। দেখো কিভাবে ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে নির্ণয় করা যায়। তাহলে আমরা পরবর্তী একটা অঙ্ক করি। ইউক্লিডীয় পদ্ধতিতে তাহলে আমরা একটা করে দেখি। নাম্বার 4 ক 96, 120, 96, 120 এই দুইটি সংখ্যাকে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে বলেছে। তোমরা ক্লাস এটাও করেছো আগে পূর্বে, দেখো। অর্থাৎ এই যে ভাগ প্রক্রিয়া যেটা করতে হবে, দুইটি সংখ্যাকে ভাগ করা যায় এমন একটি সংখ্যা নিতে হবে, একটাকে গেলে হবে না। যেমন 2 দিয়ে যদি দেখো যায় 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 0। আবার 2 দিয়ে দাও 24 দুগুণে 48, 30 দুগুণে 60। আবার 2 দিয়ে দিলে কত হয় 12 দুগুণে 24, 15 দুগুণে 30। আবার দেখো 2 দিয়ে 2টাকে যায় না, 3 দিয়ে যায়, 3 4 12, 3 5 15। তাহলে আমরা এই সাইডে যে গুণনীয়কগুলো পেয়েছি এটা গুণ করলে লসাগু হয়ে যাবে। সুতরাং নির্ণয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3। শুধু সাধারণ গুণনীয়ক, অর্থাৎ আমরা কিন্তু যেগুলো আমরা যে সাধারণ গুণনীয়ক অর্থাৎ যে সাইডের যে মানগুলো আছে সেগুলাই নিব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। প্রত্যেকটা অঙ্কের একই নিয়ম। দেখো এই পদ্ধতিতে কিন্তু সহজ। যদি ভাগ করা না যায় কোনোটাকেও তাহলে আমরা 1 তখন হবে উত্তরটি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে গসাগু এবং লসাগু নির্ণয় করা শিখলাম। সরি, আমি এটাকে বলেছি কি লসাগু। লসাগুর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সবগুলোকে নিতে হবে।
4 গুণ 5, মানে লসাগুর ক্ষেত্রে যেটা আমাদের যাবে ভাগ করা গেলেও নিতে হবে, যেটা থাকবে টোটাল গুলাকে লসাগু। গসাগুর ক্ষেত্রে শুধু সাইড একটু নিতে হবে। দেখো তাহলে আবার গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 8 24, তার পাশে 20, 20 আর 24 গুণ করব, 48 শূন্য 480। আরেকটি করে আমরা দরকার হয় ক্লিয়ার হই, আরেকটি অঙ্ক করে দেখতে পারি আমরা। তাহলে 1.3 এর 4 নম্বর আমরা অঙ্ক করলাম। এখন দেখি আমাদের পরবর্তী আরেকটি করি। লাস্টেরটাই করি আমরা। তাহলে 4 এর গ নম্বরটা করি। 33 55 60 80 90 সরাসরি করে দিলাম। যতগুলো কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা যেতে হবে এমন একটি সংখ্যা নিতে হবে। ছোট থেকে শুরু করতে হবে। 2 দিয়ে দেখো, 33 কে ভাগ করা যায় না, 55 কে যায় না, 60 কে যায় 30, 80 কে যায় 40, 90 কে যায় 45 দুগুণে 90। আবার দেখো সিঁড়ি পদ্ধতি, আবার 2 দিয়ে যায়, 33 কে যায় না, 55 কে যায় না, 15 কে যায়, 15 দুগুণে 30, 20 দুগুণে 40, 45 কে যায় না। এখন দেখো 2 দিয়ে আর দুইটি সংখ্যাকে যায় না। 3 দিয়ে দেখি আমরা, 3 11 33, 3 55 কে যায় না, 3 5 15, 20 কে যায় না, 45 কে 3 15 45। এখন দেখো 3 দিয়ে আর যায় কিনা, না যায় না। 4 দিয়ে একটা 5 দিয়ে দেখো, 11 কে যায় না, 5 11 55, 5 কে 5, 4 5 20, 3 5 15। আবার দেখো 11 দিয়ে ভাগ করা যায়, 11 কে 11, 11 কে 11, 1 4 3। এখন আমরা এই মানগুলো গুণ করে দিলেই উত্তরটি পেয়ে যাব। সুতরাং নির্ণীয় লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 3, আরেকটি ছিল আমরা একবারে সাজে 3 গুণ 4 গুণ 5 গুণ 11। আবার দেখি 2 আছে 2টি, 3 আছে 2টি, 4 আছে 1টি, 5 আছে 1টি, 11। এগুলো সব গুণ করব আমরা। তাহলে 2 দুগুণে 4, 3 3 9, 4 9 36, 36 আর 4 5 20। তোমরা রাফে করে নিবে, 36 আর 20, এই 36 আর 20 72, 720 আর 11 গুণ করতে হবে। তোমরা একটু সাইডে রাফ করে গুণ করে নিবে, আমি একটু ক্যালকুলেটরে গুণ করে নিলাম। আবার দেখি 2 দুগুণে 4, 4 3 3 9, 4 9 36, 36 তার পাশে 20, 20 আর হচ্ছে 36, 720 আর 11, 720 গুণ 11, 7920, 7920, 7920। আমরা তাহলে পেয়ে গেছি 7920 লসাগু। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম 1.3 এর যে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে লসাগু গসাগু নির্ণয়। গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে লসাগু গসাগু। এই লসাগু গসাগু তাহলে তোমরা পূর্বে ক্লাস 4 5 এ কিন্তু পড়ে এসেছো। তাহলে আমাদের এই লসাগু এখানে যে দুটি পদ্ধতি উল্লেখ করে দিয়েছে, একটি মৌলিক গুণনীয়ক, একটি হচ্ছে কি বলতো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। প্রথম কথাটা ছিল মৌলিক গুণনীয়কের সাহায্যে, ভাগের সাহায্যে। আমরা দেখলাম কিভাবে করতে হয়। তারপরে কি ছিল, লসাগু নির্ণয় করতে বলেছে ইউক্লিডীয় পদ্ধতি এবং মৌলিক গুণ। ইউক্লিডীয় পদ্ধতি প্রত্যেকটা সংখ্যাকে আমরা সরাসরি করব, এটাকে সংক্ষিপ্ত পদ্ধতি বলা হয়। অর্থাৎ যে সংখ্যাগুলো থাকবে কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা যায় এমন একটি সংখ্যা এখানে নিতে হবে, নিয়ে সাইডে সব সংখ্যাগুলো গুণ করতে হবে। এটাকে যদি গসাগু নির্ণয় করতাম তাহলে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায় এমন একটি সংখ্যা নিয়ে শুধু সাইডের গুণনীয়কগুলো গুণ করলেই আমাদের গসাগু নির্ণয় হয়ে যায়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের নিয়মিত অনলাইন ক্লাসের
যে আয়োজন, আজকে আমরা 1.3-এর 1, 2, 3, 4 চারটা অঙ্ক আমরা সমাধান করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।